ব্রয়লার মুরগি খেতে ইচ্ছে হয় না? তাহলে আজকে আপনাদের জন্য আমার এই ছোট্ট রেসিপিটি। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন। আমি প্রথমে পেঁয়াজ কুচি, দারচিনি, এলাচ, তেজপাতা গরম তেলে ভেজে নিচ্ছি। আস্তে আস্তে করে কিন্তু আমি ভেজে নিচ্ছি ব্রাউন কালার করে। আমার মোটামুটি কিন্তু ব্রাউন কালার হয়ে আসছে। এই পর্যায়ে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। আমি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আগে ব্লেন্ডার করে রেখে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চামচ, 1.5 চামচ মরিচের গুঁড়ো, আর ধনিয়ার গুঁড়ো 2 চামচ, আর জিরার গুঁড়ো 2 চামচ, আর লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর সব মেজারমেন্ট অনুযায়ী আপনারা দিতে চেষ্টা করবেন। আর আমি আমার মেজারমেন্ট অনুযায়ী দিয়ে দিলাম। আবার মশলাটাকে আমি একসাথে কষিয়ে নিচ্ছি। মাংসের মশলাটা যত ভালোভাবে কষাবেন ততই কিন্তু মজা হবে। এই যে আমি দেখতে পাচ্ছেন টমেটো কুচি দিয়ে দিয়েছি। এখানে আমি বড় সাইজের একটা টমেটো ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি। টমেটোটা দেওয়ার পরে দেখেন আমার কালারটা কিন্তু দ্বিগুণ বেড়ে গেছে, আর স্বাদও কিন্তু অসাধারণ হয়। আর মশলাটা কষানো হয়ে গেছে, পর্যায়ে আমি চিকেনগুলো ছিল যে রেডি করা সেগুলো আমি দিয়ে দিলাম। আর মশলাটার সাথে কিন্তু আমি চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নেব, এক্সট্রা কোনো পানি দিয়ে কষাবো না। আর আপনারা সবসময় চাইবেন যে এভাবেই কষানোর জন্য, পানি দিয়ে কখনো কষাবেন না। মাংসের ভিতরে যে পানি আছে এক্সট্রা সেটা দিয়ে ঢেকে রাখবেন। তারপরে কিন্তু যে পানিটা উঠবে সেই পানিটা দিয়ে সিদ্ধ করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু মাংসটা দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। আর আমি দেখতেই পাচ্ছেন আমি এভাবেই সিদ্ধ করে নিয়েছি, মাংসটাকে কষিয়ে নিয়েছি। আর মোটামুটি আমার কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি আমার মেজারমেন্ট অনুযায়ী পানি দিয়ে দিলাম। আপনারা অবশ্যই আপনাদের মেজারমেন্ট অনুযায়ী আপনারা পানি দিয়ে দেবেন। এই যে আমি আস্তে আস্তে করে নেড়ে ছেড়ে দিচ্ছি, দিয়ে আমি ভালোভাবে সুন্দর করে আমি নেড়ে ছেড়ে দিয়ে দিলাম। আর এই যে আমি একটা এখন ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি 10-15 মিনিটের জন্য। 10-15 মিনিট পরে আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। আর আমি মাংসটাকে মিডিয়াম আঁচে রান্না করছি, আপনারা অবশ্যই মিডিয়াম আঁচে রান্না করবেন। আর আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচের স্মেলটা কিন্তু ভালোই আসে। আর আমি মাংসটাকে মাঝামাঝি রান্নার সময় কাঁচামরিচটা দিলাম না, তাহলে কিন্তু স্মেলটা ভালো থাকে আর কাঁচামরিচের সিদ্ধটা কম থাকে। আর এই যে দেখেন আমার মাংসটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। আস্তে আস্তে করে আর 2-3 মিনিট রান্না করব, রান্না করে চুলা থেকে নামিয়ে নেব। যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করে দেন। এই যে আমি দেখেন মাংসটাকে কত সুন্দর করে রেডি রান্না করে নিয়ে আসলাম। যারা কোনো সময় ভালো লাগবে না মাংস এইভাবে খেয়ে দেখবেন, 100% সিউরিটি আপনাদেরকে ভালো লাগবে। যদি ভালো না লাগে আমার কমেন্ট বক্সে আপনারা জানাবেন। আর সবাইকে এভাবে রান্না করে থাকলে লাগিয়ে দেন। আর আমার এই ছোট্ট করে আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ রইল, আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন, উৎসাহ থাকবেন। আপনাদের একটা কমেন্টের কারণে, একটা লাইকের কারণে, একটা সাবস্ক্রাইবের কারণে আজ আমরা অনেক দূর আগাতে পারবো।